শর্টকাট দা ফটো শুট করছে এইভাবে। আরে ঘুরি এদিক ঘুর। ক্যামেরাম্যান হচ্ছে ইনি আর উনি ফটো উঠছেন। হ্যালো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আপনারা দেখতে পাচ্ছেন আমি ডগের ভিতরে আছি সকাল 6টার সময়। আজকের ব্লগটা চালু করলাম এখান থেকে, তার মানে আমি কাজে আসছি। তো এখানে হেডফোন আমি এসেছি গাইজ। আমাদের আগে সময় ছিল 7টার সময়, এখন ভ্যানালাগুলো টাইম করেছে 6টার সময়। তো আমরা 5টাতেই উঠি, খাওয়া দাওয়া করে একদম ফ্রেশ হয়ে চলে আসি। তো এসে দেখি ডগের ভিতরে একটা লোকও নেই। এটা কি কোনো কথা? দেখুন ভ্যানালাগুলো দেরি করে আসে, তো তাদেরকে আজ বলা উচিত যে আগে আসলে আসবে, না হলে আমরা আগেরটা নিয়ে আসবো গাইজ। আমার ছেলে মানুষ রাত্রিবেলা ঘুমতে ঘুমতে 11টা 12টা বেজে যায়, অত সকালে আমাদের উঠতে মনে হয় না গাইজ। তা এরাই ওই কাজিয়ে ঝগড়া করে আর কি, টাইমটা এগিয়ে নিয়েছে গাইজ। এখন ওরাই দেরি করে আসে, এটা তো উচিত নয়। তো যাই হোক, কাজে আসলাম, এখন কাজ চালু করবো, ভ্যানালাগুলো আসুক। এই দেখুন গাইজ, প্রথম ভ্যানালাই এখন আসছে, আরও হয়তো পিছনে ভ্যানালাগুলো আছে গাইজ। কি বাবা বাবা দেরি কে হয়? তা আসলেই হইবে, আসলে হইবে। তোমার সব ভ্যানালাকে কোয়ার না ভান গাইজ। আমরা 5টা থেকে এসে বসে আছি, এরা আসছে এখন 1 ঘন্টা দেরি করে গাইজ। 5 মিনিটও হয় নাই। 5 মিনিট হয় নাই। মিথ্যে কথা বলছে। চেম্বার হয়ে গিয়েছিল গাইজ, খেতে আসছিলাম, খাওয়া দাওয়া হয়ে গেলো, এখন আবার যাচ্ছি। আমি একাই যাচ্ছি, ভ্যানালাগুলো এখনো যায়নি, আর আবে তো এখনো যায়নি, আবেদ খাচ্ছে। আমি একাই যাচ্ছি, দেখি গিয়ে কে আসলো কি না আসলো। দেখুন বেলা 10টা হয়ে গেছে গাইজ। সকাল থেকে 2টো চেম্বার করলাম, 10টা, আর 2টো লাগাবো, বড় জোর 12টা বাজবে, তারপর কাজ শেষ। গরম, প্রচণ্ড গরম, এখনও কেউ আসেনি। সকালবেলায় সর্বপ্রথম আমি এসেছি গাইজ, এখন খেতে গিয়েছিলাম, এখনও আমি সবার প্রথমে আসলাম। ভ্যানালাগুলো যে এত অলস কেন হয়েছে বুঝতে পারছি না গাইজ। গড়িয়াগুলো রাখা আছে, এগুলো মেলাতে হবে, তারপর কাজ শুরু হবে। 2টো চেম্বার সকালে লাগিয়েছি, 2টো লাগাবো, লাগার পরে কাজ শেষ। সবাই এসে গেছে, এখন ধুম ধড়াক্কা কাজ চালু হয়ে গেল। আমার আবেদ ভাই একটা ভিডিও দেখালো, দারুণ মজার ভিডিও, দেখে একটু হেসে নিলাম গাইজ। শর্টকাট দা হাসছে দেখুন। আপনারা দেখছেন আমরা এখানে ফটো শুট করছি গাইজ। শর্টকাট দা ওদিকে ফেমাস ভ্যানালা, আর একটা আমাদের বেলদার ফটো তুলছে গাইজ। আর চশমাটা লাগানোর কারণ হচ্ছে দেখুন রোদ কিরকম উঠেছে গাইজ। আর চেম্বার লাগানো শেষ হয়ে গেছে তখনই। এখন আসলাম এই টোকিনে, বুঝতে পারছি না টোকিনটা আর কতদিন লাগবে গাইজ। এই দেখুন ভ্যানালা ইট রাখছে এখানে, মোটামুটি আর 3-4 দিন শেষ হয়ে যাবে। আমাদের চেম্বারের কাজ তো শেষ হয়ে গেছে, এখন টোকিনটা লাগাচ্ছি সন্ধ্যার সময়। টোকিনটা লাগাতে লাগাতে বেলা ডুবে যাবে গাইজ। তো আজ এই কাজটার পরে আজ কাজ হবে না। যাই হোক, আজ আর কোথাও যেতেও পারলাম না। আর এদিকে ফটো শুট হচ্ছে দেখুন। দেখো তো বাবা ফটোটা কেমন হয়েছে, দেখো দেখো দেখো। দেখুন গাইজ ফটো তুললো এখনই, এই যে ফটো দেখা যায়। দাঁড়ান। এই দেখুন ফটোটা এইরকম হয়েছে গাইজ। ওদিকে আমার পিছনটা দেখা যাচ্ছে গাইজ। এই হ্যাঁ চশমা তো কায় এনে দিবে, তুই আনছিস করে দেখি। কাজ কাজ চশমা তোর মায় এখান, কাজ কাজ চশমা তোর মায় গাইজ। ওটাও কাজ করা চশমা নয়, চশমা নয়, আমারটাও কাজ কাজ চশমা নয় গাইজ। কাজ করার জন্য চশমা আনতে হবে। এগুলো আমরা ছিল বাড়িতে, তাই পরে আসলাম রোদের জন্য। ও পড়ছে ধুলোর জন্য, আমি পড়েছি রোদের জন্য গাইজ। শর্টকাট দা ফটো শুট করছে এইভাবে। আরে ঘুরি এদিক ঘুর। ক্যামেরাম্যান হচ্ছে ইনি আর উনি ফটো উঠছেন। এদিকে কাজ চলছে আর আমাদের এদিকে ফটো শুট হচ্ছে গাইজ। বুঝে যায় এই বিয়ের দেখি ঘুরেন, হ্যাঁ বুঝে যায় ঘুরেন ওপাকে কালা, কিন্তু ফটোটা কালা হয়েছে। তুই এপাকে হ্যাঁ তাহলে তো হবে, ক্যামেরা উল্টে করবে, সেটা কি কোনো কথা গাইস? এইভাবে ফটো শুট গাইস। আমাদের শর্টকাট দা আইফোন নিয়ে আজকে ভিডিও বানাচ্ছে গাইস।
আর আইফোনটার সমস্যা তো জানেন, দেখুন ভিডিওটাতে দেখুন কিরকম সাউন্ড। আর তো শব্দ হয়েছে এমন শব্দ কার ভিডিও দেখতে তোর গাইস, ও মানতে পারছে না যে আইফোনটা এরকম হয়েছে গাইস। এদিকে কাজ চলছে দেখুন, ভ্যানলাগুলো রাখছে। কয়দিন তো খালি ঘোড়াই ছিল।